নিজের যদি কোনো পার্সোনাল পাওয়ার থাকে, মানে নিজের যদি কোনো অসীম ক্ষমতা থাকে, সেটা না কাউকে বলতে হয় আর না সেটা নিয়ে ফুটনি মারতে হয়। ঠিক আছে, যে আমার এটা আছে বলে আমার বিরাট ফুটানি, সেরকম কিছু ব্যাপার নেই। আজকে হচ্ছে হোলিকা দহন বা চাঁচর উৎসব বলা হয়। হোলির আগের দিনে হোলিকা দহন হয় এবং চাঁচর উৎসব। তো এই হোলিকাটাকে, এটা হচ্ছে ভক্ত প্রহ্লাদের পিসি। আমরা জানি হিরণ্যক্ষ কশিপুরের, ঠিক আছে, বোন, এবং তার ছেলের নাম হচ্ছে ভক্ত প্রহ্লাদ। ঠিক আছে, প্রহ্লাদ নাম, তো সেটাকে ভক্ত প্রহ্লাদ বলা হয়। তো ভক্ত প্রহ্লাদ নারায়ণের খুব বড় একজন সেবায়েত ছিল। ঠিক আছে, কিন্তু সে ভগবানকে পেয়েছিল। তো নারায়ণ যখন সেবায়েত ছিল, তো সবসময় নারায়ণ বলতো নারায়ণ নারায়ণ। ঠিক আছে, নারায়ণকে সব সময় ভক্তি ভরে পূজা করতো। তো তার বাবা কিন্তু মানে নারায়ণের বিরোধ ছিল। ঠিক আছে, সবসময় কিন্তু ভক্ত প্রহ্লাদকে মারা ধরা এইসব টাইপের জিনিসগুলো কিন্তু করতো। ঠিক আছে, যাতে না ও মানে ভক্ত প্রহ্লাদ যেন নারায়ণের নাম না উচ্চারণ করে। এরকমই একদিন কি হয়েছে, ভক্ত প্রহ্লাদকে আগুনের মধ্যে ফেলে দিয়েছে, ছোট বাচ্চা আগুনের মধ্যে ফেলে দিয়েছে। এবার ভক্ত প্রহ্লাদের যে পিসি, তিনি কিন্তু তার বরদান আছে যে সে আগুনে কিন্তু পুড়বে না। তো সেই জন্য ও ঝাঁপ মেরে পরে ভক্ত প্রহ্লাদকে বাঁচিয়ে দিয়েছে। ঠিক আছে, কিন্তু ওর যে পার্সোনাল পাওয়ার ছিল সেটা কিন্তু সেখানে কাজ করেনি। ঠিক আছে, সে কিন্তু পুড়ে যায়। এইবার যখন ভগবানের কাছে যায়, ঠিক আছে, তখন সে জিজ্ঞাসা করে যে আমার যে পার্সোনাল পাওয়ার ছিল যে আমি যে কোনোদিন আগুনে পুড়বো না, তো তাহলে আমি পুড়লাম কেন? তখন বলছে যে তোমাকে নিজেকে রক্ষা করার জন্য তোমার বরদানটা ছিল, অপরকে রক্ষা করার জন্য নয়। পৃথিবীতে এমন কিছু লোক আছে নিজের কার্যসিদ্ধির জন্য অন্যকে হেল্প করতে চায়, কিন্তু মনে রাখবে যে ভক্ত প্রহ্লাদের পিসির মতন অবস্থা না হয়ে যায়। তুমি অপরকে বাঁচাতে চাই, নিজেই না তুমি ফেসে যাও। তো সেই আজ হোলিকা দহন এবং চাঁচর উৎসব, এবং আজকে হোলির আগের দিন, ঠিক আছে, সেই জন্য চাঁচর উৎসব হয়, চাঁচর পোড়ানো হয় এবং হোলিকা দহন হয়। সেই ভক্ত প্রহ্লাদের আমল থেকে, সত্য যুগের আমল থেকে এটা হয়ে চলে আসছে।